নমস্কার, দেশান্তরের কথাই তুলে ধরছি আরও একটি নতুন ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা যাচ্ছি ওয়েলস। আজ বৃহস্পতিবার 23 জুলাই। আমরা যাচ্ছি ওয়েলসে আমাদেরই একজন বন্ধু বা বোনের স্থানীয় বলবো, তার কাছে। সে ফোর্টিসে হসপিটালে যখন ও জব করতো সেখানে ওর জুনিয়র ছিল, তো সে আমাদের খুবই ক্লোজড। সে ওয়েলসে জব করে, তার কাছে আমরা যাচ্ছি। আজ বৃহস্পতিবার, আমরা ব্যাক করব রবিবার। তো এই কয়েকদিন আমরা ওর কাছেই থাকবো এবং সেখানকার কিছু কিছু জায়গা আমরা ঘুরবো এই 2-3 দিনে যেটুকুনি হয় আর কি। তো সেই সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। আর আজ আমরা সবে রওনা দিয়েছি আমাদের বাড়ি থেকে। আমরা বেরিয়েছি হাই স্ট্রিট, এখান থেকে আমরা যাব ক্যাবে প্যাডিংটন স্টেশন। সেখান থেকে আমরা ট্রেন ধরবো ওয়েলসের জন্য। তবে ওয়েলস ডিরেক্টও যাওয়া যাবে না, আমরা মাঝে একটা স্টপেজ নেব কার্ডিফে। ওখান থেকে আমাদের 8 ঘন্টা 45 মিনিট পরে আমাদের নেক্সট ট্রেন ফর ওয়েলস। তো সেই রকমই একটা প্ল্যান আপাতত আছে আজকে যাওয়ার জন্য। আমাদের ওখানে পৌঁছাতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তো সেই জন্য বাকি জার্নিটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সকলেই দেখবেন আমার দেশান্তরের কথা। আজকে আমরা রেডি হয়েছি খানিকটা পিচ পিঙ্কের শেডে বা অরেঞ্জের শেডে। আমি তো এই গেটআপে আছি। এই যে আমার সাজ একটা অরেঞ্জের শেড করেছে, আর তার বাবা সেও একটা অরেঞ্জের শেড করেছে। তো আমরা মোটামুটি এভাবেই রেডি হয়েছি। আর বাকিটা কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন ট্রেন ধরছি, সেই সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন। তো আমরা এখন উঠে গেছি ক্যাবে। এখান থেকে আমরা যাচ্ছি প্যাডিংটন স্টেশন। তো সেখান থেকে আমরা ট্রেন ধরবো ফর কার্ডিফ থেকেও আর একটা ট্রেন আছে ফর ওয়েলস। রওনা দিলাম আমরা এখন বার্নেট থেকে। এখান থেকে আমাদের প্যাডিংটন যেতে সময় লাগবে প্রায় 50 মিনিট বাই কার। আমরা ট্রেনেও যেতে পারতাম, কিন্তু ট্রেনেও আমাদের প্যাডিংটন যেতে মাঝে একটা ব্রেক নিতে হতো। তো সঙ্গে লাগেজ ছিল, আমাদের সাজ আছে, তাই আমরা জার্নিটাকে তো যাতে আমাদের জার্নিটা একটু সহজ হয়, একটু ইজি হয়, যাতে কমফর্ট দিতে পারি আমাদের সাজকে, সেই জন্য আমরা একটা ক্যাব করে নিলাম। অবশ্যই আমরা ভাড়াটা চেক করে নিয়েছি, খুব একটা হাই ছিল না এই সময়টাতে। আমরা এখন বেরিয়েছি 1টা বাজছে। আমাদের প্যাডিংটন থেকে আমাদের ট্রেন আছে 2:12। তবে এইবারের ট্রেনটা আমাদের জন্য টাইমটা একটু ফ্লেক্সিবল আছে, সেরকম দেখেই আমরা নিয়েছি, যাতে 2:12 আমাদের এক্স্যাক্ট ট্রেনের টাইম। কিন্তু আমরা তারপরেও আরও 3-4টে ট্রেন আমরা অ্যাভেল করতে পারবো, ধরতে পারবো আর কি। সেটা একটা 2:12টা আমরা যদি মিস করি বা কোনোভাবে যদি মিস হয়ে যায়, আমরা অ্যাকচুয়ালি আমরা যে টাইমে আছি মিস হওয়ার কথা নয়, আমরা টাইমেই বেরিয়েছি। কিন্তু যদি কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলেও আমরা 2:32ও একটা ট্রেন আছে, সেটাও আমরা ধরতে পারি। তারপরে প্রায় ওই সন্ধ্যে 6টা পর্যন্ত এরকম 3-4টে ট্রেন আছে যেগুলো আমরা ধরতে পারবো আমাদের সেম টিকিটে। তো সেই জন্য একটু টেনশন ফ্রিও আছে, যে অতটাও চাপ নেই, অতটাও তাড়া নেই। তো দেখা যাক বাকিটা কেমন হয়। আর এই যে আমি একটু বাইরের সিনটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখনো বার্নেটেই আছি। আমরা জাস্ট বার্নেট থেকে এখন বেরোচ্ছি। আমার সাজের এখন এই সানগ্লাসগুলোতেই যত ইন্টারেস্ট। যে সানগ্লাস পরে থাকছে বাবা বা মায়ের মধ্যে, তার কোলেই ও থাকার চেষ্টা করছে, কারণ ওর মনে হচ্ছে যে সানগ্লাস পরে আছে সেই আসলে ঘুরতে যাচ্ছে, যে পরে নেই সে হয়তো কোথাও যাচ্ছে না, বা সে হয়তো বেশি দূর যাবে না। তো আর বাচ্চাদের তো চশমার প্রতি এমনি একটু বেশি ইন্টারেস্ট থাকে, সেরকমই ব্যাপার আর কি।
সাজ আজকে যে জামাটা পরেছে সেই জামাটা আমাদের বন্ধু পায়েল শঙ্খদা ওরা দিয়েছিল, ওরা গিফট করেছিল। ওরা কিন্তু ওকে মুখে ভাতও দিয়েছিল ওদের বাড়িতে, ওদের ঘরে। পায়েল সমস্ত অ্যারেঞ্জমেন্টস করেছিল। আমি সেই ভিডিওটাও এডিট করার আসলে একদম সময় পাচ্ছি না, বুঝতেই পারছি না। আমার সাজকে নিয়ে সারাদিন আমার সময় কেটেই যায়, আর ওকে নিয়ে ভয়েস ওভার দেওয়াটাও এখন খুবই চাপের ব্যাপার। তো সেই জন্য আমি এই ভিডিওটা আমি চেষ্টা করছি সবটাই তুলে ধরার আপনাদের সামনে, যাতে একটু ইজি হয় আমার জন্য এডিট করতে। কারণ আমার সাজ যখন ঘুমোয় তখন আমি বেশি কথা বলতে পারি না, কারণ ও উঠে যায়। আর এখানে এতটাই নির্ঝুম পরিবেশ যে একটু কথা বললেই সেটা শোনা যায়। তো আমার সাজ উঠে পড়ে, সেই জন্য সেই সময় আমি কথা বলতে পারি না। আর ও যদি জেগে থাকে সেই সময় তো ফুল টাইমটাই আমার ওকে দিতে হয়। নিজেরও কাজ থাকে, অবশ্যই থাকে, কিন্তু ভয়েস ওভার দেওয়াটা, ফোন নিয়ে বসে থাকাটা ওর সামনে আমরা একটু অ্যাভয়েড করি। তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় বলেই আমি এইভাবে আপনাদের সামনে একটু ভিডিও ক্লিপসগুলো তুলে ধরার চেষ্টা করছি আমাদের জার্নির। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে বা যেরকমই লাগুক না কেন, অবশ্যই জানাবেন আমাকে। কমেন্ট সেকশন তো খোলাই আছে আপনাদের জন্য, অবশ্যই জানাবেন। আমরা এসে গেছি প্যাডিংটন স্টেশনে। স্টেশনটা দেখুন, ইটস অলমোস্ট লাইক অ্যান এয়ারপোর্ট। এটা রেল স্টেশন। আমরা এখন অপেক্ষা করছি প্যাডিংটন স্টেশনে, আর এখান থেকেই আমরা ওয়েলসের জন্য ট্রেন ধরবো। ওই যে টাইম বোর্ড আছে ওখানেই আমরা দেখছিলাম, নোটিস করছিলাম যে আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসে, তার জন্য। এখান থেকে আমরা যে ট্রেনটা ধরবো সেই ট্রেনের নাম হচ্ছে GWR, গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে। তো এটাও লন্ডনের ট্রেন একটা, এটাও এই কাইন্ড অফ ন্যাশনাল রেলেরই আন্ডারে পড়ে। আমি আমার আগের ভিডিওতে লন্ডনের সমস্ত ট্রেন নিয়ে অনেক বিষয়ে আমি আলোচনা করেছিলাম, তো পারলে একবার দেখে আসতে পারেন। ওই যে আমাদের ট্রেনটা দেখা যাচ্ছে 2:12, তখন আমাদের প্ল্যাটফর্ম দেয়নি। কার্ডিফ সেন্ট্রাল বলে যে স্টেশনটা আছে ওখানেই আমরা নামবো। এই যে আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য। আর এই যে আমার বাঁদিকে যে ট্রেনগুলো আছে সবুজ রঙের, বটল গ্রিন কালারের, এই ট্রেনগুলোই হচ্ছে GWR। আমরা এই ট্রেনেই উঠবো। এই বাঁদিকের ফার্স্টের যে ট্রেনটা আছে সেটাতেই আমরা উঠবো। ওটাতে করে আমরা যাব হচ্ছে কার্ডিফ সেন্ট্রাল। আর আমার ডান দিকেও আরও ট্রেন আছে, সেগুলোও কিন্তু অন্যান্য আরও শহরে যাওয়ার জন্য, এক একটা শহরে যাওয়ার জন্য কিন্তু এক এক রকম ট্রেন হয়। এই ট্রেনটা আমাদের কার্ডিফে পৌঁছাবে প্রায় 2 ঘন্টা 45 মিনিট পরে। সেখান থেকে আমাদের আরও একটা ট্রেন আছে, তবে আমরা আমাদের সেই বন্ধুর বাড়িতে পৌঁছাতে পারবো। এই যে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল প্যাডিংটন স্টেশন থেকে। এটা আমাদের পৌঁছে দেবে কার্ডিফ সেন্ট্রালে প্রায় 2 ঘন্টা 45 মিনিট পরে। বেশ অনেকটা জার্নি, তাই জন্য আমরা এরকম টেবিল আছে এইরকম দেখে একটা সিট নিয়ে বসেছি। আচ্ছা, এই সিটগুলো কিন্তু আগে থেকেও বুকিং করা যায়, আবার মোস্টলি অ্যাভেলেবেলও থাকে। সেক্ষেত্রে যদি কারোর রিজার্ভেশন থাকে আগে থেকে, সেই সিটগুলো কিন্তু ছেড়ে বসতে হয়, বা অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যাডজাস্টও করে নেন। তো আমরা যে দুটো সিটে বসেছিলাম সেই দুটো কিন্তু অ্যাভেলেবেল ছিল না, রিজার্ভ ছিল, কিন্তু তাও আমরা বসেছিলাম। পরে এক্সপেক্ট করছিলাম হয়তো কেউ আসবে, যাদের সিট তারা এসে বসবেন, কিন্তু আমাদেরকে কেউ কিছুই বলেনি, হয়তো বাচ্চা আছে দেখেই কেউ কিছু বলেনি। আর এই যে এখন এসেছেন এখানে টিকিট চেকিং করার জন্য। এদিকে কিন্তু সমস্ত ট্রেনগুলোতেই টিকিট চেকিং হবেই হবে, এটা কিন্তু মাস্ট। আমি দেখেছি সব ট্রেনেই টিটি ওঠেন এবং টিকিট চেকিং হয়।
আর এইদিকে ট্রেন জার্নিগুলো যে কতটা স্মুথ হয় সেটা আমি এই বোতলটার মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এখন এটা কিন্তু হাইয়েস্ট স্পিডে যাচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার। আমাদের রাজধানী এক্সপ্রেসও কিন্তু যায় 140 কিলোমিটার পার আওয়ার। তো জলের বোতলটা দেখে বুঝতেই পারছেন যে কতটা স্মুথ জার্নি হচ্ছে। আর এদিকে চলে এসেছে প্যান্ট্রি কার অ্যাটেন্ডেন্ট। আর এখান থেকে খাবার নিতে হলে কিন্তু কিনেই নিতে হবে, এটা কিন্তু ইনক্লুডেড নয় টিকিটের সঙ্গে। That is £1.55 whenever you're ready. Would you like a receipt? Cheers, thank you. Together when you're ready. Would you like a receipt at all? Is that okay? Cheers. আমাদেরও চলছে এখন একটু স্ন্যাক টাইম। আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দুটো ঠান্ডা পিৎজা। আমরা আগের দিন রাত্রিরে পিৎজা অর্ডার করে খেয়েছিলাম, যাতে আর কিছু নতুন করে রান্না করতে না হয় এবং যাতে সেটা থেকে না যায় বিশেষ করে। আর খুব টায়ার্ডও হয়ে গিয়েছিলাম যে আবার অনেকটা জার্নি আছে সব কিছু প্যাকিং করে, সেজন্য আমি আর আগের দিন রাত্রিরে রান্না করিনি। তো আমি পিৎজা অর্ডার করেছিলাম আমরা, তো সেই পিৎজারই 2 পিস রয়ে গেছিলো, আমি সেই 2 পিস নিয়ে এসেছিলাম ট্রেনে খাওয়ার জন্য যাতে নষ্ট না হয়। আর তারও সঙ্গে আমি একটু ছোলা মিক্সচার এসবও করে নিয়ে এসেছিলাম, সেগুলো যাতে ট্রেনের মধ্যে আমরা খেয়ে নিতে পারি। আর আমরা নেমে গেছি কার্ডিফে। এই ট্রেনটাতেই আমরা এসেছি, GWR। এই GWR কিন্তু ন্যাশনাল রেলের একটা সাব ডিভিশন, একটা পার্ট বলা যেতে পারে। মানে এক একটা ট্রেন লাইনের তো অনেকগুলো লাইন থাকে বা অনেক পার্ট থাকে, তো এই GWR হচ্ছে আর একটা পার্ট। তো যাই হোক, এটা হচ্ছে কার্ডিফ স্টেশন। ওই যে লেখা আছে কার্ডিফ। সো ইয়েস, তো এরপর আমরা যাব সাঁঝকে একটু ন্যাপিটা চেঞ্জ করাতে হবে। আর আমরা একটু জল টল খেয়ে নেবো। তারপর আমাদের নেক্সট ট্রেন আছে হচ্ছে 5:15। এখন বাজছে 4:45। আমরা কার্ডিফ থেকে ট্রেনে উঠে গেছি। আমরা নামবো হচ্ছে মাউন্টেন অ্যাশ বলে স্টেশনটাতে, সেখানেই আমাদের বন্ধুটি থাকে। এই ট্রেনটাতেও আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে। Byddwn yn teithio i Aberdâr. Yr orsaf nesaf yw y Tyllgwyd. We will be travelling to Aberdare. The next station is Fairwater. আপনাদেরকে শোনালাম ওয়েলসের ট্রেনের অ্যানাউন্সমেন্ট। ওয়েলসের কিন্তু ভাষা আলাদা। ওয়েলসের কিন্তু সবাই সর্বত্র ইংরেজি বলে না, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেটার নাম হচ্ছে ওয়েলশ, WELSH, ওয়েলশ। তো সেই ভাষাতেই কিন্তু স্থানীয়রা কথা বলেন, তবে ইংরেজি সবাই জানেন, সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। তবে এই ওয়েলসের কিন্তু নিজস্ব ভাষা হচ্ছে ওয়েলশ। আমরা নেমে গেছি মাউন্টেন অ্যাশ, যেখানে আমাদের বন্ধুটি বা বোনটি থাকে। আর এই যে মাম্পাই, আমার সাজ, সে একটু বায়না করেছে, অল্প অল্প। আর এই যে মোটামুটি একটা পাহাড়ি এলাকায় আমরা চলে এসেছি। নামটা দেখেই বোঝা যাচ্ছে যে মাউন্টেন অ্যাশ, পুরোটাই পাহাড়ি এলাকা। আর আমি তার ছোট্ট একটা ডেমো দিচ্ছি, 1 সেকেন্ড। এই যে ডেমোটা, এই যে জাস্ট রাস্তা ক্রস করছি। এই যে এটা মেন রোড, ওই দিক থেকেই আমরা এলাম, স্টেশন রোড ছিল ওটা। এখান থেকে আমরা যাচ্ছি এই দিকে। তো জাস্ট রাস্তা ক্রস করছি, তো এই ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা।